ভাই আজকে ইলিশ মাছ দিয়ে কি বানাচ্ছো? ওই তো ভাপা বানাই। না রোজ রোজ ভাবা ভালো লাগে না, তুমি আজকে একটু ঝাল ঝাল করো। ঝাল ঝাল কিছু হুম। মাঝে আমি একটু নুন দিয়েছি, হলুদ দিলাম। যেহেতু ঝাল ঝাল কিছু খাবে তো একটু সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করি, তারপরে মাছ তো আমি ম্যারিনেট করেই রাখলাম। এবার পোস্ত, একটু সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমাদের পরে লাগবে। আর আরেকটা মশলা বানাবো, তার জন্য বাটির মধ্যে একটু জিরে করে নেব, একটু নেব লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো। এগুলো সামান্য একটু জল দিয়ে গুলে রাখবো। জল দিয়ে এই পেস্ট মতো একটা বানিয়ে ফেলবো। প্রিপারেশন মোটামুটি রেডি। এবার কড়াইটা বসিয়ে দেবো। রান্না হতে খুব বেশি টাইম লাগবে না, তাই আগে প্রিপারেশনগুলো করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে দিচ্ছি। জিরেটা একটু ফ্লেভার আসার জন্য সামান্য রাখবো। তারপর এই যে গুলে রেখেছিলাম মশলাটা, যাতে নিয়ে তেলে দিলে একদম পুড়ে যায়, তাই একটু জল দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটু জল দিয়ে দেবো এই সময়। এবার এটা একটুখানি এরকম ফুটে এসছে, এর মধ্যে ওই বানিয়ে রাখা সর্ষে পোস্ত আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবো এটা, আর হাই ফ্লেমে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এই অবস্থায় একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে এই কাঁচা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এই সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফুটতে দেবো। 15 মিনিট ফুটতে দিয়েছিলাম, কিন্তু এর মাঝখানে না একবার মাছগুলো একটু উল্টে দেবো। একদম হালকা হাতে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। মাছ উল্টে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ফুটতে বসিয়ে দেবো যতক্ষণ না টকবক করে ফুটে। ঝোল আমার পুরো টকবক করে ফুটে এসছে, বন্ধ করে দেবো। ঢাকনা খুলে দেখি, একটু ক্লোজলি দেখো না, কারণ স্মেল বেরোচ্ছে। কিন্তু প্লেটিং করি, বাবাকে খেতে দেবো, তারপর রিয়াকশন দেবো। দেখো প্লেট রেডি করে দিয়েছি বাবার জন্য, এবার সার্ভ করে দেখে কি বলছে।
নাও। আর বেগুন ভাজা। আগে ঝোলটা একটু টেস্ট করে বলো কেমন লাগছে। আচ্ছা। তোমার ঝাল ঝাল কিছু হয়েছে কি দেখো। খুব ভালো হয়েছে, মনের মতো টেস্ট আছে, হ্যাঁ একদম। তাহলে সাকসেসফুল। হ্যাঁ একদম।